Hello everyone and welcome to my class STGT Mathematics. লাস্ট ডে আমি তো শেষ করেছিলাম তোমাদের ম্যাথসুলেশনটা, আজকে ত্রিকোণমিতিটা ধরবো, রাইট? সো ফার্স্ট অফ অল আমরা ত্রিকোণমিতির ট্রায়াঙ্গেলের যে রুলসগুলো, অ্যাঙ্গেলস, রেশিও, এইগুলো দেখবো, ঠিক আছে? এটা ফার্স্ট ইন্ট্রোডাকশনে আসবে, দেন কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আসবে এর মধ্যে, তারপরে আমরা যাব নেক্সট পিডিএফ এ অ্যাপ্লিকেশনটা করব, ঠিক আছে? সো ইন্ট্রোডাকশন টু ত্রিকোণমিতিতে তুমি কি পাবে? Since see here we need a right angle triangle, একটা জিনিস মনে রাখবে, আমাদের এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল চাই, ঠিক আছে? সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যখনই কথা আসবে, এখানে দেখো একটা পিকচার আছে। কেন মানে আমরা যে ট্রিগোনোমেট্রিটা কেন করি, ওই অ্যাপ্লিকেশনটা করার জন্য তো করি, রিয়েল লাইফ কিভাবে প্রবলেম সলভ করব। সো এখানে একটা সিম্পল জিনিস দেওয়া আছে, যেরকম আমি নিচে এখানে আছি, ঠিক আছে, গ্রাউন্ডে আমি দুটো প্লেন দেখছি। সো উই আর সিইং টু এয়ারপ্লেনস ইন স্কাই, ওকে? সো আমরা কি করব, সো এই হলো আমরা অবজারভার, এখানে আছি, এইটা হলো আমাদের আই লেভেল, ওকে? তো আমরা এই এরোপ্লেনটাকে দেখছি, সঙ্গে এই এরোপ্লেনটাকে দেখছি, ওকে? So we can measure the height of the planes from the ground using this ratios. মানে এই যে আমরা যে এখন শিখবো ত্রিকোণমিতি, ওইটা দিয়ে আমরা কতটুকু হাইটে আছে এরোপ্লেন গুলো, এগুলো মেজার করতে পারবো, ঠিক আছে? তারপরে কতটুকু ডিসটেন্সে আছে, মানে হাইট গ্রাউন্ডের থেকে, বা এই যে এই হাইপো আমরা এটাও করতে পারি, ঠিক আছে? নাও সাম প্যারামিটারস মাস্ট বি গিভেন, আমাদের অ্যাঙ্গেল গিভেন থাকতে হবে, ঠিক আছে? যে গ্রাউন্ডের সাথে এই প্লেন গুলো, যে আমাদের আই সাইড থেকে যে আই লেভেল যে দেখছি, যে এটাকে বলে এই রেটার সঙ্গে গ্রাউন্ডের যে অ্যাঙ্গেলটা, এটাকে বলে অ্যাঙ্গেল অফ এলিভেশন। আমাদের চোখটাকে উঠিয়ে দেখি, দ্যাট মিন্স অ্যাঙ্গেল অফ এলিভেশন। চোখ যখন নিচে করব তখন অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, যেটা অ্যাপ্লিকেশনে আসবে, ঠিক আছে? So this is one angle and other is, let us say, theta 1 and this is your theta 2, correct? So we will work with that, এটার সঙ্গে আমরা কাজ করব। তো এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, তো হয়ে গেল একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এন্ড অ্যাঙ্গেল থিটা মানে এমন করে হয়ে গেছে, তখন আমরা এই অ্যাঙ্গেলটাকে ইউজ করতে পারি রেশিও লেখার জন্য, ঠিক আছে? সিমিলার ম্যানার দিস ইজ অ্যানাদার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা গ্রাউন্ড থেকে প্লেনের, ঠিক আছে, এই পোরশনটা, দিস গিভস ইউর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তখন এই যে থিটা মান দিলাম, এই এটা থিটা 2 ছিল আর এটা থিটা 1, এটা হলো প্লেন এ আর এটা হলো প্লেন বি, এটা আমরা অবজার্ভার, ঠিক আছে? সো উই গট টু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমরা দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেলাম। সো এখন রেশিও ইউজ করে আমরা হাইট গুলো বের করতে পারবো, একটা হাইট এপি আর একটা হাইট বিকি, ঠিক আছে? নেক্সট এগুলো ইন্ট্রোডাকশন দেওয়া আছে, অবজেক্টিভ মানে আমরা এখানে কি করব, আগে আমি বলেছি যে রাইট এর ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লাগবে, আর ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অ্যাকিউট অ্যাঙ্গেলটা লাগবে, ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কি লাগবে? অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে? ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অ্যাকিউট অ্যাঙ্গেল। সো trigonometric ratios of an acute angle of right angle triangle, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যে দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল থাকে, এই অ্যাঙ্গেলগুলো নিয়ে আমরা রেশিও লিখব, রাইট? নাম্বার 2, find the sides and angles of a right angle triangle when sum of its sides and trigonometric ratios are known. এখন বললাম যে ধরো সাইড গুলো গিভেন আছে বা অ্যাঙ্গেল গিভেন আছে, এই এটা মানে একটা একটা গিভেন থাকবে, আমরা আরেকটা অল্টারনেট বের করতে পারবো। রেশিও মিন্স হোয়াট? the relation between sides and the angles, ঠিক আছে? অ্যাঙ্গেলের সাথে সাইডের রিলেশন গিভেন থাকে, রাইট দ্য রিলেশনশিপ among the trigonometric ratios। তারপরে এই যে যেটা রেশিও বলছি, এটা হলো sin থিটা cos থিটা tan থিটা, এইগুলো এখানে ছয়টা ফাংশন থাকে, একটার সঙ্গে আরেকটার রিলেশন কি, ছটা ফাংশন থাকবে,
We have 6 trigonometric functions and there is a relation between each other. Okay, you should know that. তোমাকে জানতে হবে। Establish the trigonometric identities. তারপরে এই তো রিলেশন হলো, এখন এইটা এই আইডেন্টিটিস তিনটা থাকে, ওই তিনটা another relation, ঠিক আছে, এগুলো স্কয়ারে থাকে, রাইট? Solve the problems based on trigonometric ratios and identities. এখন ওগুলো দিয়ে অ্যাঙ্গেল গিভেন থাকবে, সাইড গিভেন থাকবে, একটা রেশিও গিভেন থাকবে, আদার রেশিও বের করো, এগুলো হলো সাম প্রবলেমস ইউ হ্যাভ টু সলভ। ওকে, find trigonometric ratios of complementary angles, solve problems based on them. এই যে complementary angle means দুটো অ্যাঙ্গেল মিলে 90 ডিগ্রি যদি হয়, then these angles are called complementary angles. Okay, so here we will solve in this PDF. A PDF টার মধ্যে আমরা এগুলো সলভ করব, নেক্সট টাইম আমরা অ্যাপ্লিকেশন যাব। ওকে, so let us go for this. এখানে ঠিক আছে, so এখানে this is a right angle triangle, এই হলো অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই হলো অ্যাঙ্গেল একটা, এটা আরেকটা অ্যাঙ্গেল, ঠিক আছে, they both are acute angle. Okay, so this is a right angle triangle and right angle at B. Okay, so আমরা রেশিও গুলো কিভাবে লিখি? Okay, on C, on A also, right? So let us say start from sin theta, let us say sin theta, and let us go for the angle sin alpha. Okay, acha, sin cos theta cos alpha, tan theta tan alpha. These are the trigonometric ratios name, sine, okay, cosine, then tangent, and reciprocal to them are এটা রেসিপ্রোকাল কি হবে, আমি একটা জিনিস করছি, এইটার সাইডে এগুলো সাইনের সাইডে হবে cosec theta because they are reciprocal to each other. মানে যদি আমি sin theta রেশিও বের করি, ওটাকে যদি রেসিপ্রোকাল উল্টিয়ে দিই, রেসিপ্রোকাল করি, তাহলে আমি কি পাবো, cosec theta, then sec theta, then tan এর হবে cot theta. So these are 6 trigonometric ratios. প্রথমে আমি থিটাটা লিখে দিই, তারপর নিচে লিখবো এটা আলফাটা। আচ্ছা, so sin theta will be your P by H. Okay, and cos theta will be your B by H, and tan theta will be sin by cos. If you divide them, you have P by B. Okay, so remember this, sin theta will be your P by H. So এটা অনেক পুরনো একটা মানে প্রবাদ আছে, যেটা বলে লেকচার, পণ্ডিত বদ্রী প্রসাদ হর বলে। ওকে, সো এরকমই যাচ্ছে ডেফিনেশনটা, দেখো, sin থিটা পারপেন্ডিকুলার বাই হাইট, এই হাইপো, ঠিক আছে, দিস ইজ এইচ, আর অ্যাঙ্গেলের অপোজিট সাইড সবসময় কি হয়, পারপেন্ডিকুলার হয়, মনে রাখবে, দিস ইজ ইম্পর্টেন্ট, যে অ্যাঙ্গেলটা আমরা নিচ্ছি ওটার অপোজিট সাইডটা কি হবে, অলওয়েজ পারপেন্ডিকুলার, আর রিমেইনিং যেটা থাকবে তাহলে কি হবে, এটা বেস, আর এই যে সবচেয়ে বড় সাইডটা যেটা লংগেস্ট সাইড, এটা হবে অলওয়েজ হাইপো, ইট উইল বি সেম, এটা সবসময় সেম থাকবে, কি চেঞ্জ হবে, বি আর পি অর পি অর বি, রাইট? ওকে, সো পি বাই এইচ হলো তোমার এস, সি মানে কস, কস কি হবে, বি বাই এইচ বেস বাই হাইপো, নেক্সট এটা হবে তোমার টি, ওকে, এই ট্যানজেন্ট, ওকে, ট্যানজেন্ট ইজ পি বাই বি, মানে এই দুটোকে ডিভাইড করে দিলে হবে, দেখো লেখাটা কি করবে, সাইন বাই কস, দিস ইজ অলসো দ্য ফর্মুলা, পি বাই বি এখানে এসে পড়েছে, রাইট? এখন এগুলো লিখতে কি করবে, জাস্ট রেসিপ্রোকাল, উল্টা,
সাইনের রেসিপ্রোকাল হলো কোসেক। রেসিপ্রোকাল মানে কি, একটা ভ্যালু যদি 2 হয় আর একটা কি হবে 1/2, সো দিস ইজ কল্ড রেসিপ্রোকাল। ওকে, so sec will be your h by b and cot will be b by p, right? So this is all about the trigonometric ratios. Okay, এখন আমরা একটা অ্যাঙ্গেল দিয়ে রেশিও লিখেছি, তো এখন দেখো আরেকটা অ্যাঙ্গেল দিয়ে কিভাবে রেশিও লিখব। নেক্সট, sin alpha. Now for this angle alpha, what we have for alpha, just opposite to এটার অপোজিট, এই অ্যাঙ্গেলটার অপোজিট কি, p হয়, ঠিক আছে, তাহলে বাকিটা কি থাকবে, b হবে। এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, সো sin আলফা কি হবে, তাহলে আলফার অপোজিট কি, p, তাহলে আমরা এটা p নেব, ঠিক আছে, ab কে p নেব, রাইট। ওকে, p by ac, ac will be same, right? Next, cos alpha, cos alpha will be your b by h, right? Now here what we have, the base is BC, এখানে আমার বেস কি, সিন্স পারপেন্ডিকুলার এটা হয়ে গেছে অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা, তাহলে রিমেইনিং যে ছোট সাইডটা থাকবে ওটা আমাদের বেস, রাইট? তো এটার নাম কি, BC, এসিটা সেম থাকবে, সাইন আর কোস নিচে হাইপো থাকবে, রাইট? তাহলে tan আলফা কি হবে, আমাদের কি ফর্মুলায় দেখতে হবে না, এটা ডিভাইডেড বাই এটা, মানে sin ডিভাইডেড বাই, ওকে, এইভাবে করে মনে রাখবে। সিমিলার ওয়েতে কোসেক এটাকে চেঞ্জ করে দেবে, কোস sec আলফা এটাকে চেঞ্জ করবে, cot আলফা এটাকে চেঞ্জ করবে। সো রিমেম্বার দিস 6 নেমস ট্রিগোনোমেট্রিক রেশিওস, ওকে। আর এইভাবে যদি কেউ মনে রাখতে চাও তাহলে মনে রাখতে পারো PB अगेन PHHB, মানে পণ্ডিত বদ্রী প্রসাদ হর হর বলে, ওকে, এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। সো সাইনে পারপেন্ডিকুলার আসবে, কসে বেস আসবে, আর tan কি এই দুটো ডিভাইড হয়ে যাবে, বাকি কিছু মনে রাখার দরকারই নেই, ওকে। সো একটা মনে রাখলেই হয় জেনারেলি, sin থিটা পারপেন্ডিকুলার বাই হাইট, সাইনের মতোই cos হবে, পারপেন্ডিকুলার ছাড়া আমাদের কি আছে, b আছে, সো b by h, ওকে, ডান। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য রেশিওস, মানে হাউ টু রাইট রেশিওস, ট্রায়াঙ্গেলের সাইড দিয়ে কিভাবে রেশিও লিখতে হয় এটা আমি এখানে দিয়ে দিয়েছি, ওকে। আর এখানে তো বললাম ফর্মুলা p by h, এখন পারপেন্ডিকুলার মেবি এনিথিং, তো আমি এইটাকে ওই সাইড দিয়ে দিয়েছি, ওকে, গট ইট। সো লেটস গো ফর দিস, এখানে এগুলো লিখেছে, আমি যা যা লিখেছি সব এখানে এক্সপ্লেইন করে দিয়েছিল, ঠিক আছে। নাও মুভ ফর এ প্রবলেম, একটা প্রবলেম নিচ্ছি, তিনটা সাইড গিভেন আছে, ঠিক আছে। সো আমরা sin থিটা sin আলফা দেখো, আমি যেভাবে দিয়েছিলাম ঠিক এইভাবে দিয়েছে, ওকে। সো এখানে আমাদের আমরা কি কি রেশিও লিখতে পারি, হ্যাঁ, সো sin থিটা will be your, কি বলেছিলাম না, পারপেন্ডিকুলার, থিটা নিয়েছি তো, তাহলে এটা তোমার p হবে, আর তাহলে রেস্ট কি হবে, b হবে, তাহলে বলো p by b মানে 3/4, ডান। তাহলে cos থিটা কি হবে, পারপেন্ডিকুলার হয়ে গেছে তো, it will be h, okay, this will be h, p by h, it will be 5, okay, p means your 3 by 5, okay, it will be p by h 3/5. Next, b by h. Now what is b, this is your b, 4, okay, 4 by what is h, this is your 5, right? So sin theta will be p by h, it will be 3/5, cos theta will be b by h, it will be 4/5, right? Next, what is tan theta, don't see the picture, right from this, 3/4 sin to cos, okay. So you can write cosec also, what will be the value of cosec theta, 5/3, here sec theta, it will be 5/4, and cot theta, it will be 4/4, okay. In this way you have to write the values, okay. You should know the length of each side of right angle triangle, okay.
নেক্সট এরকম এই কোশ্চেনটাতে কি কি বলেছে, এই কোশ্চেনটাতে কি বলেছে আমাকে ফাইন্ড করতে দেখো, ফাইন্ড করতে বলেছে tan c cosec c আর sec c, ওকে, and it is given right angled at b, right angled at b, all values are given, on same আমরা tan c বের করব, right? tan c, what is tan c? Where is c? This is your c, that means আগে লিখে নেবে এটা তোমার p হবে, এই তাহলে এটা কি হয়ে গেল b হবে আর এটা হবে h. Now write the formula. Now tan c, it is sin by cos, sin এ কি ছিল p, cos এ কি ছিল b, আর h কেটে যাবে। So what is p for c? c p কি এটা 5, b কোনটা 12, done. Next cosec c, cosec c, এখন cosec c এর ফর্মুলা রাখতে হবে না, cosec c যখন বলেছে তুমি sin c এর ফর্মুলাকে উল্টিয়ে লিখবে, sin c এর ফর্মুলা কি p বাই h, তুমি এখানে কি লিখবে h বাই p, বোঝা গেল? So h by p means 13 by the perpendicular is 5, since we have the angle c, যেহেতু c আছে তো আমরা এইভাবে লিখব, রাইট? নেক্সট sec c, sec c সিমিলার, sec কার রেসিপ্রোকাল cos এর রেসিপ্রোকাল, তো cos কি হবে, cosটা কি হবে b বাই h, সো আমরা এটাকে উল্টিয়ে নেব h বাই b. Now what is h? 13. What is b for angle c? What is b? 12. Got it? So in this way you have to find the ratios, okay? Done. So যত কোশ্চেন প্র্যাকটিস করবে তত ইজি হবে। সেম এই জিনিসটাও সেম sin থিটা মানে থিটা এটা, তাহলে আমাদের আমি খালি পিভিটা লিখে নিচ্ছি, তোমরা এটাকে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলের অপোজিট কি হবে, ঠিক এই অ্যাঙ্গেলের অপোজিট দেখবে এটা হবে তোমার b, তার মানে এই এটা হলো তোমার p, তাহলে এটা হবে b আর এটা তো h বলে গেছিলাম, ঠিক আছে? ওটা দিয়ে এই সবগুলো লিখে দেবে, ওকে? নেক্সট এখানে সব জাস্ট ফাইন্ড দ্য রেশিও, এখানে কিছু নেই, তিনটা গিভেন আছে, এখানে অ্যাঙ্গেল সি ও আছে, অ্যাঙ্গেল এ ও আছে। অ্যাঙ্গেল এ যদি হয়, অ্যাঙ্গেল এ মানে এটা, ঠিক এটার অপোজিটে আমি পি ধরবো, রাইট? আর অ্যাঙ্গেল সি যদি বলে তাহলে ঠিক এটার অপোজিটে আমি পি নিয়ে নেব, রাইট? অ্যাঙ্গেলের সির জন্য পি হলো এটা, আর অ্যাঙ্গেল সির জন্য পি হলো এটা, অ্যাঙ্গেল এর জন্য পি হলো এটা, ঠিক আছে? সো আমি একটা খালি বের করে দিই, cos c and tan a. Now what is cos c? cos c এর ফর্মুলা কি ছিল, মানে cos এর ফর্মুলা কি ছিল b by h. Now what is b here for c? c এর জন্য এটা p, তাহলে এটা p হয়ে যাবে 40, h 41 অলওয়েজ সেম থাকবে, এটা কোনো চেঞ্জেস নেই, ঠিক আছে? নাও tan a, tan a ফর্মুলা কি p by b, এটা আগে মুখস্থ করে নিও, ঠিক আছে? মনে রেখে নেবে। নাও p by b ফর অ্যাঙ্গেল a, এই অ্যাঙ্গেল এর জন্য, অ্যাঙ্গেল এ কোথায় এটা, তার মানে এটা p হবে ওর, সো 40 বেস হবে 9, ওকে? বাকি তোমরা করবে। এখানে হ্যাঁ, এখানে দেখো কি বলেছে, এখানে অ্যাঙ্গেল এইটা ইম্পর্টেন্ট, সামথিং ডিফারেন্ট। তো a equals to c given আছে, ac equals to √2, ওকে, and ab equals to 1। তো রেশিও লিখতে হলে এখানে রেশিও দেখতে হবে কি লিখতে দিয়েছে, sin c, আবার c অ্যাঙ্গেল, রাইট? c অ্যাঙ্গেল মিন্স দিস, এটার অপোজিট কি p হবে, আর এটা b হবে, আর এটা h হবে। এখন দেখো আমাদের ট্রিগোনোমেট্রিক রেশিও যদি সবগুলো লিখতে চাও তাহলে আমার তিনটা সাইড লাগবে, তাহলে এখানে তো একটা সাইড নেই, তো আমরা কি করতে হবে, একটা সাইড বের করতে হবে, রাইট? আচ্ছা, এখন sin c
sin c যদি আমরা লিখি sin c তাহলে কি ফর্মুলাটা কি p by h। নাও according to c this is your p আর h মানে কি √2। ওকে, আচ্ছা আরেকটা এটা যে বের করতে হবে এটা রুলস কি, অ্যাঙ্গেল a equals to অ্যাঙ্গেল c, অ্যাঙ্গেল a আর অ্যাঙ্গেল c সেম না তাহলে এই দুটো কি হবে সেম হবে। সো ab equals to bc equals to 1 cm, তাহলে আমাদের b কত বেরিয়ে গেল 1 cm। ঠিক আছে, এটা অটোমেটিক বেরিয়ে গেছে। ওকে, সো আমার cos c তাহলে কি হবে cos c b by h। নাও what is b 1 by h plus root। ঠিক আছে, নেক্সট কি বলেছে tan c, tan c is 1 by 1 plus root। Okay, done। Next, which one is true? See tan a, tan a। So these type of questions will be there. Okay, tan a, what is tan a? This is your a, that means this is your p, this is your b, which is very important. Before going for this ratio, finding ratio, first go for this. Which one is perpendicular, which one is base? Okay, determine this first. So for this angle A, this is your P, the opposite to this, and this one is your B. So tan A, what is tan A? Tan A is P by B. Now what is P? A. What is B? That means it is false, right? Similar manner, AB, find A by B. Okay, it is not there, right? What is cot A? Let us find. যেহেতু এটা এখানে নেই তাহলে আমরা যদি অপশন দেখব না। cot A, cot A কি হবে? cot A হবে এটা উল্টা B by P। Now what is B? base কত আছে? base কত দেওয়া আছে? B। What is perpendicular? A. Now it is true. Okay, so this is your true option. All are false. Okay. So see, so many right angle triangles are there. You have to find the all trigonometric ratios. সবগুলো যতগুলো রেশিও আছে সবগুলো বের করতে বলছে। মানে এখান থেকে 6টা, এখান থেকে 6টা, এখান থেকে 6টা, এখান থেকে 6টা, মানে we have 4 questions, you have to find the ratios, right? এটা বের করবে এগুলো। এখানে তো এই যে তিনটা সাইড গিভেন আছে আর সাইনে কসে এগুলো সব দেখিয়েছি। ঠিক আছে, এই যে which one is true এখন দেখালাম, কোনটা ট্রু চেক করে নাও। ঠিক আছে, এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে বাড়িতে, রাইট? এখন এই টাইপের একটা দেখিয়েছিলাম, ঠিক আছে, চেক করে নাও কোনটা হবে। নেক্সট, এইখানে দেখো একটা সাইড গিভেন নেই, একটা সাইড গিভেন না থাকলে আমরা সাইডটাকে বের করে দেব। ঠিক আছে, আর আরেকটা রুলস জানবে, যেটা বড় সাইড থাকে সবসময় ওটাকে আগে, হ্যাঁ এটা হাইপো হয়, বড় সাইডটা হাইপো হয়, ও এটা মনে রাখবে। pq স্কয়ার প্লাস rq স্কয়ার, রাইট? সো pq means 5 square plus 12 square, 25 144, it is 169. So your PR will be this equals to 30, right? So write this value first, finding the hypo. Okay, so now what you have to find? The angle R. So according to this angle R, this is your P, this is your B, then this is your H always. Okay, so what you have to find? Sin R, cos R, tan R. Now what is sin R? What is sin R? Do this one. Sin R. Sin R means P by H. That means 5 by 30. Right? Then cos R. What is cos R? B by H. That means 12 by 30. What is tan R? It is P by B. That means 5 by 12. So we are done. Okay. So first of all, you have to find the third side. এই সাইড যে দেওয়া থাকবে ওটা আগে ফাইন্ড করে সবসময় রাখবে, পিকচারে বসিয়ে দেবে। এখানে না রেখে ওটা পিকচারে বসাবে।
যখন এই পিকচারে বসিয়ে দেবে তখন এই রেশিওগুলো লিখতে অনেক ইজি হবে। সো রিমেম্বার মাই ওয়ার্ডস, ওকে, আমার কথাগুলো মনে রাখবে। সো এটা হলো নেক্সট স্টেপ টু ফাইন্ড দি টু সাইডস। আচ্ছা, সো এখানেও সেম দুটো সাইড গিভেন আছে, তাহলে আমরা থার্ড সাইডটা বের করে নেব। এখানে কি আছে, এখানে তো হাইপোটা দেওয়া আছে, সো বড়টা দেওয়া আছে, আমরা ছোটটা বের করব। সবসময় মনে রাখবে ছোটটা যদি বের করতে হয় আমাদের কি করতে হয়, মাইনাস করতে হয়। বড়টা থেকে মাইনাস করে নেব। সো পি আর স্কয়ার মাইনাস পি কিউ স্কয়ার। সো পি আর স্কয়ার means 49, পি কিউ স্কয়ার 25, 25 হোল স্কয়ার, এটা হবে 7 হোল স্কয়ার। ঠিক আছে, নাও এই ক্যালকুলেশনটা আমি কিভাবে করি জানো, আর কিউ স্কয়ার ইকুয়ালস টু এটা a প্লাস b ইনটু a মাইনাস b, দ্যাট মিন্স প্লাস করলে 32 মাইনাস করলে কত হবে, লাইক দ্যাট। আমি এইভাবে করি, ঠিক আছে, যখনই দুটো ডিফারেন্স আসবে একটা প্লাস একবার মাইনাস, ওকে। So RQ will be square root of 32 into 18. So এগুলোকে ভাগো স্কয়ার নাম্বার ভাঙবে। 32 into 2 হলো এই 32 হবে 16 into 2, 18 হবে 9 into 2। এখন দেখো যেই স্কয়ার নাম্বারগুলো আছে ওগুলো বের করে দাও। 4 into 3 into দেখো এখানে দুটো 2 আছে শেষ হলো। সো এইভাবে করে করবে 24। So this is your 24. Then find the values. Here we have theta. So this is your P, right? P, B and H like that. Okay. Then write the ratios. Okay. Done. So practice all this. Okay. Practice all these questions. Find this. Finding this. Find all the ratios. Okay. And for A, this is your P. And for C, this is your C. Okay. Use this. সো এইভাবে করে সবগুলো তোমরা পারবে, চ্যাপ্টার পড়বে, সেইগুলো রেশিওস গুলো ভালো করে বুঝিয়ে দিলাম, এইভাবে করে পড়বে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে রেশিওস গিভেন থাকলে আমরা কিভাবে আদার রেশিওস বের করব, কোনো ট্রায়াঙ্গেল থাকবে না, ওকে। সো দিস ওয়াজ এখানে ছিল যে লেখাটা, এটা আমি করে দিচ্ছি তোমাদেরকে। cos theta equals to 7/25. So you can take any right angle triangle for this. এখানে তো বলেনি right angle triangle কি নেবে না নেবে। So we have to take this. Let us say ABC is a right angle triangle. Okay, where this is B angle is 90. B angle is 90. Okay, and this is your hypo and this is theta. So let us take this is theta, then it is your PBH, right? Now what is cos theta? What is cos theta? Since we have MCQ, আমাদের তো MCQ থাকবে, আমি একটা ট্রিক বলে দিচ্ছি, ঠিক আছে। এটা কি h, তার মানে কি h equals to 25, ঠিক আছে। এটা কি b, so this is your 7, right? এখন দেখো ডাইরেক্ট আমরা এখানে কে ধরে করেছে, যখন তোমরা বোর্ডে লিখবে, ঠিক আছে, তখন এরকম দরকার হয়। এখন তো তোমরা কম্পিটিটিভ এক্সাম দিছো, এই এটা তো অ্যাকচুয়ালি জিডির জন্য, তার জন্য আমাদের এই এত কিছু কে কে ধরা দরকার নেই। ডিরেক্টলি তুমি কি করবে, তোমার কি চাই, পি চাই না, এখন বলেছিলাম যদি ছোট সাইডটা চাই তাহলে বড়টার থেকে এটা মাইনাস করে দেবে, রাইট। সো হোয়াট উই হ্যাভ h square 25 square minus 7 square, again we have the same thing, right? So what we have, ওখানে কি ছিল আমাদের ভ্যালুটা কি ছিল, 32 24 ছিল না, 24, right? So we have the 24, 4 and 24. Then this is your P. So what we have to find, sin theta, na? So what is sin theta? What is sin theta? P by h. Now what is your P? 24 by 25. And your tan theta will be
shortcut. Actually, you have to take k. Okay, you have to use k. But it is in MCQ, na? MCQ এর জন্য এইভাবে দেখিয়েছি। Next, same manner, find this one. This is your cot theta. Cot theta means what is the formula for cot theta? Reciprocal of tan. So find first tan formula. Tan means P by B. Then your cot will be B by P. So this is your B, this is your P. So just write like this. This is your B, this is your P. Okay, taking theta. Theta as the angle C. Okay, go through this. এগুলো এইভাবে করে করবে, ঠিক আছে? আরেকটা এটা কি দিয়েছে, tan r equals to 1/√3. তো tan r equals to 1/√3 এখানে বলে দিয়েছে অ্যাঙ্গেল r। সো দিস ইজ ইম্পর্টেন্ট। তো এখানে q 90 দিয়েছে। তো এই ট্রায়াঙ্গেলটা এখানে যেমন বলেছে তোমাকে ওইভাবে ড্র করতে হবে। q কে 90 দিতে হবে আর r means this one. So with respect to r, this is your p, this is your b, and this is your h. Write all the values. Now one ratio is given, tan r equals to 1/√3. Now what is the formula for this tan? Tan is p by b. We all know that. That means 1 is your p. See, 1k, and √3 is your b. √3. We have taken k. Okay. So find this one, PR. Now this is the bigger one, right? So sum of them, √3 whole square plus 1 whole square. Okay. So it will be 4. That means 2. Right? So this is your H. PR will be your 2. Right? And then go for the values. Find sin P, cos R, cos P, sin R. Do what is sin P? What is sin P? Perpendicular by hypo, that means half. What is cos R? What is cos R? Cos R means this R, right? B by H, that means √3 by 2. Okay? So let us write the values here. Half into √3 by 2 plus, we have to prove it. Huh? So what is cos P? Using this one. To use this will be your P and this will be your B, right? So according to this is P, right? Then it will change. This is P. This is sin P, right? For sin P, this is your perpendicular, that means √3 divided by your 2. Okay, this is for R, right? This is for R. R is √3 by 2. Then so it will change √3 by 2. Next, it will be √3 by 2, right? Now for angle P, what is cos? 1/2. What is sin R? Sin R means here 1/. Okay, now calculate the value. 3/4 plus 1/4. 4/4. This gives you 1. Done? Okay. So এটা প্রথমে না আমি আর করেছিলাম, এটা P, হ্যাঁ? P হলে এটার অপোজিটটা হবে তোমার পারপেন্ডিকুলার হবে P অ্যাঙ্গেলের অপোজিট। ওকে, ডান। কে নিতে লাগবে বলে কোনো কথা নেই, ঠিক আছে? এগুলো করবে, এগুলো সেম আছে, সবগুলো সেম, হ্যাঁ? Fully same. So find all these values using that. Cos we have the formula B by H. So এটা B হয়ে গেল, এটা H হয়ে গেল। তাহলে তোমার কি বের করতে হবে? পারপেন্ডিকুলার বের করতে হবে। তো বড়টার থেকে ছোটটা মাইনাস। বড়টা মানে সবসময় বড় কি হয়? হাইপো হয়। তো হাইপোর ভ্যালু স্কয়ার মাইনাস তোমার বেসের ভ্যালু স্কয়ার। ঠিক আছে? 25 স্কয়ার 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, তার মানে 25 মাইনাস 60, রাইট? এইভাবে করে পারপেন্ডিকুলারটা বের করবে। সো হিয়ার দেন এগুলো সবগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? এই রেশিও থেকে এই ভ্যালুগুলো বের করে দেখবে যে রেজাল্ট 0 হয়। ওকে, এখানেও সেম প্র্যাকটিস সার্টিফিকেট প্র্যাকটিস এই যে এলসিপিটা আছে এটা প্র্যাকটিস করে একটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে যেরকম এখানে কি দিয়েছে, ট্রায়াঙ্গেলটা গিভেন আছে
এখানে অ্যাঙ্গেল কি দিয়েছে a, দ্যাট মিন্স ইকুয়াল টু টেক দিস ওয়ান, তাহলে এটা p হবে, এটা b হবে, এটা h হবে অ্যাকর্ডিং টু a। সো প্রথমটা আমি বের করি sin a, নাও sin a কি হবে p বাই h, a বাই b, রাইট, প্লাস cos a কত হবে cos a, what is cos a, this is your b, so c by b, তাহলে কি হলো a plus c by b, তার মানে এটার ভ্যালু হবে a plus c by b, কোথায় আছে খুঁজে নাও, this is your correct option, got it, so second option is your correct option. Next, relation between trigonometric ratios, এখন যে বারে বারে আমি বলে আসলাম যে tan theta equals to sin by cos, এখানে ওকে দেখিয়েছে যে tan theta sin by cos, ওকে, tan theta equals to sin by cos, এই রিলেশন গুলো মনে রাখবে, ঠিক আছে। So sin theta into cosec theta, these are the relations, equals to 1, that means 1 is reciprocal of other, sin theta equals to 1 by cosec theta, or cosec theta equals to 1 by sin theta, কিন্তু তুমি এই দুটো এইভাবে করে মনে রাখবে না, খালি এটা মনে রাখলে হয় যে দুটো ইনটু করলে 1, যখন যেটা দরকার আমরা এটা রাইট সাইডে নিয়ে যাব, ঠিক আছে। সিমিলার ম্যানার cos theta এর সঙ্গে যদি আমি sec theta মাল্টিপ্লাই করি তাহলে কি হয় 1, that means they are reciprocal to each other, তাহলে যদি cos theta এর জায়গায় sec theta লিখতে হয় আমরা এইভাবে লিখব, যদি sec theta এর জায়গায় cos theta লিখতে হয় তাহলে আমরা এইভাবে লিখব, ওকে। Same manner tan theta and cot theta, this gives you 1, তার মানে tan theta যদি আমি লিখতে হয় তাহলে 1 by cos theta লিখব cot theta, আর cot theta যদি লিখতে হয় 1 by tan theta, right, so 1 2 and 3 plus tan theta formula ki sin theta by cos theta, so you have to remember this four lines means this one, this thing and this one with this, okay, তাহলে cos theta কত হবে cos by sin, ঠিক আছে, এই হলো তোমাদের ডিভিশন। আর কি আছে এখানে, এই সেই সব আগেগুলো এসে পড়েছে, ঠিক আছে। tan a যদি 1 নিয়ে থাকে তাহলে cos b কত হবে, তো tan a যদি 1 হয় তাহলে ওই দেখো ab equals to a, দুটো ইকুয়াল হয়ে যায়, এটা আর এটা, এটা আর এটা, সবসময় মনে রাখবে tan theta যদি 1 হয়ে যায় তাহলে এই দুটো সাইড ইকুয়াল হয়, যে tan a 1 মানে bc বাই ac equals to 1, ওকে, ac bc দুটো সেম হয়ে যায়, তো এখান থেকে আমরা ab এর ভ্যালু বের করে নিয়েছি, ঠিক আছে। এখানে কিন্তু কোনো ভ্যালুস নেই, এটাকে ইউজ করেছি, ঠিক আছে, একটা রেশিও গিভেন আছে ওটা থেকে আমরা আদার রেশিও বের করব, এখানে নতুন কিছু নেই, এগুলো সেম আগের মতো, সো এগুলো করবে, ঠিক আছে। নেক্সট হলো আইডেন্টিটি, আইডেন্টিটি গুলো কি এগুলো মনে রাখবে, এটা হলো প্রুফটা, ঠিক আছে। আইডেন্টিটি গুলো আমি লিখে দিচ্ছি, এক নম্বর আইডেন্টিটি হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এখন এখানে তুমি ধরো sin স্কয়ারের জায়গায় রিপ্লেস করবে 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার জায়গায় কি রিপ্লেস করবে 1 মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে। নাম্বার 2, নেক্সট কি হবে তোমার sec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা, এটাকে অনেকে এইভাবে লেখা যায় sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা equals to 1, okay, and the third one এটার মতনে সেম cosec স্কয়ার থিটা equals to 1 plus cot স্কয়ার থিটা, রাইট, সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি cosec স্কয়ার থিটা minus cot স্কয়ার থিটা equals to how much 1, so you have to remember these identities, these are called identities, এগুলোতে সবগুলোতে স্কয়ার আছে, আগের ফর্মুলাগুলোতে স্কয়ার নেই রেসিপ্রোকালগুলো, আর এগুলোতে স্কয়ার আছে, ঠিক আছে। So remember these values, এই যে এখানে লেখা আছে এগুলো,
নেক্সট আসবে প্রুফ। এখানে যতগুলো প্রুফ আছে, প্রুফগুলো কিভাবে করবে, জাস্ট এগুলোকে সলভ করতে হয়। লেট আস গো ফর দিস। এটাকে ধরো এটা আনসারটা বের করতে হয়। এটা আমরা কি করব, যেমন এলসিএম নিই, ঠিক আছে। sin a মাল্টিপ্লাইড বাই 1 প্লাস cos a। এই যতগুলো প্রবলেম আছে আইডেন্টিটি, এইগুলো সবগুলো তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, যে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি সলভ করার প্রবাবিলিটি বাড়বে। কথাটা বুঝলে? মানে দেখলেই বুঝে যাবে যে হ্যাঁ আমাকে এটা করতে হবে না ওটা করতে হবে, এমন করে আর কি, ঠিক আছে। সো এগুলো তোমাদের প্র্যাকটিস থাকতে হবে। তাহলে cos মাল্টিপ্লাই করো sin স্কয়ার a প্লাস 1 প্লাস cos a, রাইট। sin স্কয়ার a প্লাস 1 প্লাস 2 cos a plus cos square a, sin 1 plus cos, ঠিক আছে। নাও এখন দেখো sin square a plus cos square a কি হয়, 1 হবে, ঠিক আছে। সো নেক্সট এ আমরা কি লিখব, 1 plus 1 plus 2 cos a, ওকে। নিচে যা আছে ওটাকে লিখে দিই আমরা 1 plus cos, ডান। এখন 2 কমন, এটা তো 2 হবে না, 1 plus cos a। এখন হয়েছে কি না, একটা টার্ম কমন, সো এটাকে আমরা কেটে দেব, ঠিক আছে। নাও 2 বাই sin a, ওখানে বলেছিলাম না 1 বাই sin a যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি, cos a, ঠিক আছে। আর এখানে সামনে 2 বসে, এগুলো সব করতে করতে অভ্যাস হয়ে যাবে, ঠিক আছে। সো আরেকটা আছে, এমন যদি থাকে এটাকে তোমরা কি করবে, এটার অপোজিট সাইন দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দেবে। এই যে এমন থাকলে 1 প্লাস sin a, ঠিক আছে, 1 প্লাস sin a না 1 মাইনাস sin a দিয়ে লিখব, নিচে কি হবে 1 মাইনাস sin a, ঠিক আছে, 1 মাইনাস sin হলো। এটাকে আমরা এই লিখে লিখব, রাইট। সো নিচে যে সাইনটা আছে ওটার অপোজিট সাইন, তো এই প্লাস নিচে মানে কি হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এটা কি হবে a মাইনাস b হোল স্কয়ার থেকে ভাঙবে না, বিকজ প্রুফে দেখো এখানে স্কয়ার আছে, ঠিক আছে। তোমাদের এমসিকিউর মধ্যে তো অপশনস থাকবে, তো হোল স্কয়ার থেকে ভাঙবে না। সো এটা কি 1 স্কয়ার মানে কি 1 হবে, তো 1 মাইনাস sin স্কয়ারে কি হবে cos স্কয়ার a, রাইট। 1 মাইনাস sin a হোল স্কয়ার, দেখো উপরেও স্কয়ার নিচেও স্কয়ার, তাহলে আমরা হোল স্কয়ার লিখতে পারি না, তো হোল স্কয়ার লিখো, আছে। এখন cos টাকে পার্ট পার্ট করে দাও, 1 বাই cos মানে sin a, sin a বাই cos a মানে হলো, ঠিক আছে। এইভাবে করে করবে। যদি মানে এমন থাকে 1 প্লাস cos এও আরেকটা আছে, এরকম যদি থাকে তাহলে এটার অপোজিট সাইন দিয়ে মাল্টিপ্লাই করবে, সেম থিং 1 মাইনাস cos a 1 প্লাস cos a এমন আছে, ঠিক আছে। ডান। নেক্সট অল্টারনেটিভ মেথড যেটা আমি দেখিয়েছি, ঠিক আছে, এই মেথডটা নেক্সটে গিভেন আছে। সো এই যে এখানেও সেম করবে, আমি যেভাবে দেখিয়েছি এর অপোজিট সাইন দিয়ে মাল্টিপ্লাই করবে, ভিতরে রুটটা যেমন আছে এইভাবে রাখবে, কোনো আলাদা আলাদা করার দরকার নেই, ওকে। তারপরে এই যে দুটো স্কয়ারের মিডিলে মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এইভাবে করে করবে, ঠিক আছে। সো এইগুলো প্র্যাকটিস করবে, সবগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিসের উপরে আর কি, ঠিক আছে। এখানে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে, এই যে দেখো অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে, ওগুলো প্র্যাকটিস করতে পারবে, এই যে এখানে অনেক লিস্ট অফ কোশ্চেনস আছে, ওকে। সো প্র্যাকটিস ইট, এই যে এখানে দিয়েছে হোল স্কয়ার মাইনাস 2a কি হবে, তো এটা ভেঙে নেবে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা, ঠিক আছে, এটা 1 বেরোবে आंसर, রাইট। এই যে এটাকে এখন বললাম, এই যে এটা কি করব, sin স্কয়ার a প্লাস হোল স্কয়ার মাইনাস cos স্কয়ার a হোল স্কয়ার, সো a প্লাস b মাইনাস b sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a
sin স্কয়ার a মাইনাস cos স্কয়ার। ঠিক আছে, তো এটা তো 1 আমরা ফর্মুলা শিখেছিলাম, তো থাকলো কি এটা, দিস ইজ ইউর কারেক্ট অপশন। অপশন দেন সো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে একদম ইজি করে আমি বলে দিচ্ছি, যেহেতু এমসিকিউ এখানে এত লেন্থি মেথড করার দরকার নেই আমাদের। আমি বলেছিলাম যে ধরো cos, ঠিক আছে, 90 minus theta, this gives you sin theta, or sin 90 minus theta, this gives you cos theta। তার মানে 90 minus ওটা sin cos এ কনভার্ট হয়, cos sin এ কনভার্ট হয়, tan cot এ কনভার্ট হয়, cot tan এ কনভার্ট হয়, and sec হবে cosec আর cosec হবে sec। এটা খালি মনে রাখবে, ঠিক আছে। সো লেট আস সে তোমার sin 20 ডিগ্রি দেওয়া আছে, তো তুমি ডাইরেক্ট এটাকে চেঞ্জ করে cos 70 লিখতে পারো, বিকজ দে আর তোমার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, দুটো অ্যাঙ্গেল মিলে 90। ধরো এখানে এই যে প্রবলেমটা কি দিয়েছে, tan 13 ডিগ্রি, এটাকে চেঞ্জ করলে তো এটাকেও চেঞ্জ করে দেবে, এটা চেঞ্জ করে কত হবে 90 মাইনাস 13, যত হয় এত। তো আমরা ডাইরেক্ট এটা cot ওই কত আছে 37 মাইনাস করলে এটা হবে, তো ডাইরেক্ট এটার জায়গায় আমরা এটা দিতে পারবো, জাস্ট প্লাস করলে 90 হলেই হয়। তাহলে আমরা কি করব, 90 থেকে মাইনাস করে দেবো, মাইনাস করে যেটা হবে ডাইরেক্ট চেঞ্জ করে লিখে দেবো। ওকে, দিস ইজ দ্য শর্ট ওয়ে টু ফাইন্ড দিস। ওকে, সো যেমন এটা যদি আমরা সলভ করি, তাহলে যদি আমরা ডিরেক্টলি লিখি cos 41, cos 41 এর জায়গায় আমরা কি লিখতে পারি, sin 41 এর সাথে কি অ্যাড করলে 90 হয় 49। এখন দেখো নিচেরটার সাথে মিলে যাচ্ছে না, তারপর আমরা নিচেরটাকে আর চেঞ্জ করব, ওকে, ডিনোমিনেটর সেম থাকবে। সেম এরকম sec কে আমরা cosec করে নিই, গিভেন আর কোসাইন 37 এর সাথে কি অ্যাড করলে 90 হয় 53, তো cosec আমরা ডাইরেক্ট চেঞ্জ করে 53 করো। Okay, so 1 plus 1 got it. So in this way you have to go for the complementary angles. Complementary angle এত সোজা। এগুলো করবে, এটা একটা ইম্পর্টেন্ট চার্ম আছে, ঠিক আছে। so that this equals to this, এখানে ট্রায়াঙ্গেলের একটা জিনিসটা কি হলো, জিনিসটা হলো b plus c by 2 না, আমার ওরকম টাইপের আনতে হবে এগুলোতে, a plus b plus c equals to 180 ডিগ্রি, you all know that না। এখানে যেহেতু ডিভাইডেড বাই 2 আছে, তো আমরা পুরোটাকে ডিভাইডেড বাই 2 করে নেব, ঠিক আছে। তাহলে এটা কি হবে 90, রাইট। এখন আমরা চাই কি b plus c by 2, তাহলে b plus c by 2 আর a by 2 আলাদা করে দিলাম, ঠিক আছে, equals to 90। তাহলে আমরা কি চাই, b plus c by 2 চাই, তাহলে আমরা কি লিখব 90 minus a by 2। এখন ওখানে বসিয়ে দাও sin b plus c by 2 টাকে আমরা কি লিখব 90 minus theta। নাও sin 90 minus theta লিখেছিলাম না, কি হয় cos theta, ঠিক আছে। তো এইভাবে করে এগুলো সলভ করবে। তো এখানে অনেকগুলো কোশ্চেন্স আছে, লাস্টে এমসিকিউ দুটো আছে, এমসিকিউস এই যে তো সাইন এটা কি আছে থিটা প্লাস 36, এটাকে চেঞ্জ করা তো হার্ড হবে, তাহলে আমরা এটাকে সেম রেখে দেব। বোথ সাইড সলভ করতে হবে, তাহলে আমরা এটাকে সলভ করে দেব, এই সরিয়ে দেব। এই কোসের জায়গায় যদি সাইন লিখি, তাহলে ভিতরে কি লিখতে হবে মাইনাস করে লিখতে হবে। ওইখানে তো নাম্বার ছিল, ডাইরেক্ট মাইনাস করে লিখে দিতাম। এখানে তো আর নাম্বার নেই, এখানে কি আছে থিটা, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু রাইট 90 মাইনাস থিটা লাইক দ্যাট। cos কে আমরা sin লিখে দিয়েছি, লিখে দিয়ে ভিতরের অ্যাঙ্গেলটাকে মাইনাস করে দিয়েছি। আর কোথাও মাইনাস করতে পারবো না, বিকজ ইট ইজ নট ডিজিট, এটা কি ইজ এ লেটার, তার জন্য 90 মাইনাস থিটা আমরা লিখে দেব। তো বোথ সাইড থেকে সাইনটা যদি আমি ইকুয়েট করে নিই, তাহলে কি হবে থিটা প্লাস
36 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস থিটাটা দিকে আসলে 2 থিটা, আর এটা ওদিকে মাইনাস গেলে 90 মাইনাস 50, থিটা ইকুয়ালস টু 28। ওকে, না এখানে সবগুলো টার্মিনাল এক্সারসাইজ থিংস একদম লাস্টের এক্সারসাইজ আছে, এগুলো করবে, ঠিক আছে? এগুলো আনসারস গুলো given আছে। So this is the first period. Let us go for the application of triangle, right? Application এ যায়। আচ্ছা, এখানে একটা আছে ওই অ্যাঙ্গেলের টেবিলগুলো, যে দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। অ্যাঙ্গেলের টেবিলগুলো আমরা কিভাবে বের করবো? দেখো, অ্যাঙ্গেল তো আমরা জানি 0, 30, 45, 60 এন্ড 90, এগুলো আমরা কিভাবে বের করবো? এগুলো যদি ভ্যালু যদি মানে ভুলে যাও আর কি। সো 0, 1, 2, 3, 4, ঠিক আছে? তারপরে সবগুলোকে 4 দিয়ে ডিভাইড করে দেবে, রাইট? 4 দিয়ে ডিভাইড করবে, তারপরে রুট দিয়ে দেবে। ওকে, রুট দিয়ে দেবে। তাহলে এগুলোর ভ্যালু কি হয়? 0, এটা কি হাফ, এটা কি হবে 1/√2, আর এটা কি হবে √3/2, আর এটা হবে 1। জাস্ট নো দ্য সাইন থিটা ভ্যালু, সাইনের ভ্যালুগুলি খালি মনে রাখবে। তারপরে কসের জন্য কি হবে? এই যা লিখেছি আমি জাস্ট রিভার্স করে দেবো। 1 কে সামনে আনো আর 0 কে লাস্টে নিয়ে যাও। যখন আমরা ফ্লিপ করব মানে উল্টাবো, মিডলের জায়গাটা সেম থাকবে, এই যে মিডলটা এটা সেম থাকবে, বাকি চেঞ্জ হয়ে গেছে। দেখো এখানে হাফ ছিল, এই যে হাফ ছিল, এটা এখানে চলে গেছে, এখানে এটা এখানে এসে গেছে। গট ইট? এইভাবে করে cosটা মনে রাখবে। আর যখন এই cos এসে যাবে, tan থিটা মিন্স কি? sin বাই cos, মানে sin এর ভ্যালু ডিভাইডেড বাই cos এর, দিস গিভস ইউ 0, আর বাকি কিছু করতে হবে না, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবে। দেখো আমি দেখাচ্ছি, sin এর জন্য আমাদের কি কি আছে? 0, হাফ, 1/√2, √3/2 আর 1। এটাকে আমরা cos এর জন্য কি করব? রিপ্লেস করে দিই, আর মিডলেরটা সেম থাকবে। রিপ্লেস মিন্স রেসিপ্রোকাল করবে, এই হবে। পুরো উল্টা করে দাও, ফ্লিপ। ওকে, ফ্লিপ করে দিলাম, এটা মিডলটা সেম, √3/2 আর এটা হলো হাফ। ওকে, tan এর জন্য ডিভাইড করো 0, এটা ডিভাইড করলে কি হবে? 1/√3, এটা ডিভাইড করলে 1, আর এটা ডিভাইড করলে √3, এটা ডিভাইড করলে নট ইকুয়াল। ওকে, তাহলে sin cos tan হয়ে গেল। তাহলে cosec কি হবে? এটা রেসিপ্রোকাল, 0 রেসিপ্রোকাল ইনফিনিটি, এটা রেসিপ্রোকাল 2, এটা রেসিপ্রোকাল √2, এটা হবে 2/√3। সো যদি cosec এর অ্যাঙ্গেল বের করতে দেয়, আমরা sin এর অ্যাঙ্গেল বের করব, বের করে এটাকে কি করব? রেসিপ্রোকাল করে দেব, রাইট? সো cos হয়ে গেল, এই cosec হয়ে গেল, তখন cosec sec, রাইট? তাহলে sec এর কি হবে? এটা রেসিপ্রোকাল 1, এটাটা হবে 2/√3, এটা হবে খালি √2, আর এটা হবে 2, আর এটা হবে ইনফিনিটি, কারেক্ট? কোসেকটা কি ছিল? কোসেকটা 0 ইনফিনিটি 2, এটা √2, √2/2, এটা 1, ঠিক আছে? নেক্সট tan এর কটেরটা টেনের গুলো উঠিয়ে দাও, তো ইনফিনিটি প্রথমে হলো, ঠিক আছে? তারপরে হলো √3, তারপরে হলো 1, তারপরে হলো 1/√3, আর এটা হবে। সো
খালি একটা লাইন মনে থাকলেই হয়, বাকিগুলো তুমি নিজেই বানাতে পারবে। ঠিক আছে? So just write the values from the table, you can solve all this. Okay, এখানে এগুলো ইয়েতে আছে। let us go for the application. অ্যাপ্লিকেশনটা এই পিডিএফ আছে, let us check. ঠিক আছে? এখান থেকে আমি একটা জিনিস দেখিয়ে দিই। এরকম যেমন sec 30, তো ডাইরেক্ট cos 30 কত? cos 30 কত হয়? 30। cos 30 কার ইকুয়াল? sin 60 ইকুয়াল। sin 60 means √3/2। এটা লিখে এই sec 30 ডিসাইড করে দেবে। তার মানে এই হবে। ঠিক আছে? sec জানতে হলে আমার cosটা জেনে নেবে, cosটাকে রেসিপ্রোকাল করে দেবে। আচ্ছা, তারপর যেমন এটা, ঠিক আছে, sin 2a = 2 sin a, কোন ভ্যালুটা পুট করলে এইটা স্যাটিসফাই করবে? তো তোমরা কি করবে, এটাকে বসিয়ে বসিয়ে দেখে নেবে। যেমন টেক দিস ওয়ান ফার্স্ট, তাহলে sin 2 * a মানে 60 = 2 * sin 30, এটা কি ইকুয়াল হবে? নো, হয় না। তারপর নেক্সট এটা বসিয়ে নেবে। এটা বসালে কি হবে? sin 0 2 * sin 0, sin 0 তো 0, 0 = 0, তাহলে এটাই তো ওয়ান অপশন কারেক্ট হলে দিবি আনসার, তারপরে চেক করার দরকার নেই। ঠিক আছে? নেক্সট আমি এমসিকিউ এই তিনটা করিয়ে দিচ্ছি। এটা মানে এই চ্যাপ্টারে দেখব কিভাবে করব, জাস্ট ভ্যালু পুট করব, নাথিং এলস। 2 * tan 60 ভ্যালু কত? লাস্টে sin / cos, তার মানে √3 হলো। ঠিক আছে? নেক্সট 1 + √3 হোল স্কয়ার। ঠিক আছে? সো 2 √3 ডিভাইডেড বাই কি হলো? 3 4 √3/2. Now what is √3/2? Which one is √3/2? It is sin 60. Okay, so এটা কার ভ্যালু? sin 60. এইভাবে করে এই অ্যাঙ্গেলের এই সাবগুলো করতে হবে। ঠিক আছে? নেক্সট অ্যাপ্লিকেশন অন ট্রিগোনোমেট্রি, মানে অ্যাঙ্গেল অফ এলিভেশন, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। যে বললাম তুমি যদি উপর দিকে তাকাও তাহলে এটা কি হবে? অ্যাঙ্গেল অফ এলিভেশন। দেখো লাইন অফ সাইট মানে তুমি দেখছো, ঠিক আছে, এটা হলো তোমার আই, ঠিক আছে, তুমি এখান থেকে দেখছো, তো এটাকে বলবে লাইন অফ সাইট। কাকে দেখছো? এই অবজেক্টটাকে দেখছো, সে যাই হোক। ঠিক আছে? নাও দিস ইজ ইওর হরাইজন্টাল লাইন, মানে আই লেভেল, এটা এমন হবে। আর এই হাইটটা যাকে দেখছো ওটার থেকে গ্রাউন্ডের ডাইরেক্ট পারপেন্ডিকুলার হাইট। তো হয়ে গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখান থেকে আমরা ওই আগে যে ইউজ করেছিলাম, দেখেছিলাম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিভাবে ইউজ করতে হয়, এখানেও সেম ইউজ করব। ওকে, নেক্সট ধরো আমরা উপরে আছি, দেখছি নিচে। ওকে, তখন আইটা এখানে আমাদের আই আছে, ঠিক আছে, এই হলো আমাদের আই, রাইট? এখানে আমরা দেখছি এটা হবে লাইন অফ সাইট। কোথায় দেখছি? নিচের দিকে দেখছি। আই লেভেল কোনটা হবে? এটা। তাহলে ডাউন সাইড কি হবে? এটা হবে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, রাইট? নেক্সট এখন দেখো এই এই অ্যাঙ্গেলটা এটা সমান হয় কিনা? সমান হয়, ঠিক আছে, তাহলে আলফা, দিস ইজ কল্ড আলফা, কারেক্ট? So then we have the right angle triangle. তখন ওই যেখান থেকে আমরা দেখছিলাম ওইটাতে গ্রাউন্ডে পারপেন্ডিকুলার ড্র করব, তখন এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যাবে। তখন আর উপরের অ্যাঙ্গেলটা না দেখে আমরা এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা ইউজ করব। ওকে, so the right angle triangle is very important. Okay, so go for the first problem. প্রথম প্রবলেমটা দেখো, আমরা কি করছি? লেডার না, তো লেডার কিভাবে লাগায়? এই হলো ওয়াল আর এই হলো লেডার, ঠিক আছে? এখন লেডারটা যখন তুমি দেবে তাহলে বলো কি না এটা হলো গ্রাউন্ড, দিস ইজ ইওর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এইভাবে করে আগে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা বানাবে, ঠিক আছে? সো এ লেডার leaning against a window
of a house making an angle 60. এই যে এটা কত ডিগ্রি করেছে মিররটা, এই যে দেখো এটা কত ডিগ্রি করেছে, এটা হলো ওয়াল, ওকে উইন্ডোর ওয়ালে আছে, ঠিক আছে। with the ground, এই যে ground, এটা হলো ground. What is the length of the ladder? If the length of the ladder is 6 meter, it is 6 meter. Distance of the foot of the ladder from the wall, এটা হলো wall, এই ডিসটেন্সটা বের করতে দিয়েছে, ঠিক আছে। এখন দেখো এটা দিয়ে আমরা trigonometric ratio লিখতে পারি না। Now according to this angle, this is your b মানে বেস, আর এটা কি পারপেন্ডিকুলার, আর এটা কি হাইপো। এখন দেখো তো গিভেন কি কি আছে আর বের কি করতে হয়। গিভেন আছে h আর বের করতে হবে b, সো b আর h আর অ্যাঙ্গেল দিয়ে আমরা ট্রায়াঙ্গেলটা এই রেশিওটা লিখব। সো b আর h দিয়ে কি ফর্মুলা আছে, cos 60 equals to your b by h, right? So what is b? We don't know, so let us x. Then it is 6 and cos 60 is half, so x equals to your 3, correct? So this is your 3m. Okay, done. So in this way you have to first draw the triangle. তোমাদের আগে প্রথমে ট্রায়াঙ্গেলটা আগে ড্র করতে হবে, তারপরে তুমি অ্যাপ্লাই করবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন তো সোজা, কিন্তু এই যে পিকচারটা ড্র করা এটা আর্ট, ঠিক আছে। পিকচারটা ড্র করতে হবে। শ্যাডো অফ এ ভার্টিক্যাল পোল, আচ্ছা ভার্টিক্যাল পোল মানে পারপেন্ডিকুলার, রাইট? সো আমরা পারপেন্ডিকুলার ড্র করব। আর শ্যাডো কিভাবে হয়, এটার আগেই না শ্যাডো হবে বা এটার পরে শ্যাডো হবে, ঠিক আছে। তো আমরা শ্যাডো ড্র করছি, এই যে হলো শ্যাডো ওয়ান, দিস ইজ দ্য শ্যাডো অফ দিস পোল, ওকে। এই পোলটার শ্যাডো হলো এটা, ঠিক আছে। এখন দেখো হলো কিনা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যদি আমরা এটাকে ড্রয়িং করে দিই, হ্যাঁ। সো শ্যাডো অফ এ ভার্টিক্যাল পোল ইজ 1/3 অফ ইটস হাইট। তো এটাকে যদি হাইট বলি তাহলে এটা কি হবে 1/√3 h, right? And sun's elevation, show that the sun's elevation, এখানে তো এটা প্রুফ করতে দিয়েছে, that's why it is given 60, okay? And in MCQ you have to find the elevation angle, right? So sun's elevation will be your theta, okay? You have to find this theta. This is called angle of elevation of sun. Actually sunটা তো এখানে থাকে, এটা এটাকে বলে এই এলিভেশনটা, মানে এটা এলিভেশন। এখন দেখো ইটস এ স্ট্রেট লাইন, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হয়, ঠিক আছে। ইট ইজ এ প্যারালাল লাইন, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হয়। তো এটা বের করো আর এটা বের করো সেম। তো এটা তো আর পিকচারে কেউ দেখায় না, ঠিক আছে। দিস ইজ কল্ড অ্যাঙ্গেল অফ এলিভেশন, সানের অ্যাঙ্গেল অফ এলিভেশন। তো এইটা আর এটা সেম, তো এটা বের করলেই হয়। তো এখন দেখো কি কি গিভেন আছে আর কি বের করতে হবে ওটা আগে ডিসাইড করি। দেখো এটা গিভেন আছে, h এর কথা মেনশন করা আছে এখানে, এটার কথা মেনশন করা আছে। তো থিটার অপোজিটটা কি p আর নিচেটা কি b, তার মানে p আর b দিয়ে আমার ফর্মুলা লিখতে হবে। তো tan, and this is theta, I am taking this as theta, tan theta will be your p by b. Now what is p? It is height of the that pole, okay. And what is b? The base, 1/√3 of h, okay. So this value is √3. So what is √3? tan theta equals √3. tan theta √3 কোথায় আছে, একদম লাস্টে, মানে 60. So your theta will be 60. এইভাবে করে আগে ড্রয়িংটা ড্র করা জানতে হবে। প্রথমে সবাইকে বলছি যে কোশ্চেনগুলো আছে ফার্স্ট ড্র করা শিখো, যেগুলো গিভেন ইনফরমেশন আছে ওগুলোকে ইমপ্লিমেন্ট করা, মানে আগে ড্রয়িং এ কনভার্ট করা শিখো। তারপরে ট্রায়াঙ্গেলটা বের করা বহুত ইজি, ঠিক আছে। ট্রায়াঙ্গেলের এগুলো রেশিও বের করা অনেক ইজি, ওকে। সো এখানে অনেকগুলো প্রবলেম আছে, এগুলো তোমরা সলভ করবে, ঠিক আছে। জাস্ট গো ফর ইট। এখানে প্র্যাকটিস যেগুলো এই এখানে আছে ডবল একটা আছে, ঠিক আছে। ডবল কোশ্চেনস মিন্স দিস ওয়ান, শ্যাডো অফ এ টাওয়ার, সেম আগেরটার মতো,
সান এলিভেশন ইজ 45 ডিগ্রি শ্যাডো অফ এ টাওয়ার। এই যে টাওয়ারের শ্যাডো দিলাম, ঠিক আছে। একটা এখানে দুটো কথা বলেছি দেখো, when the angle of elevation of sun is 45 degree, let us say this is your 45 degree, বলেছিলাম না এখানে যা অ্যাঙ্গেল হয়, এই যে অ্যাঙ্গেল অফ এলিভেশন তো এটা 45, এটা এখানে আমরা লিখছি, ঠিক আছে। এটাকে আর লিখি না, এই জিনিসটা আর ড্র করি না, ওকে। So this is your angle of elevation of that tower shadow, okay. Tower shadow elevation found to be 10 meters longer when it was 60, যখন 60 হয়ে গেছে। আর সবসময় মনে রাখবে অ্যাঙ্গেল বেশি কখন হয়, যখন ওই জিনিসটা সামনে যাও অ্যাঙ্গেল তখন বেশি হয়, তখন টাওয়ারের যত সামনে যাবে শ্যাডোটা ছোট হবে বাট অ্যাঙ্গেল বেশি হবে, ঠিক আছে। এখানে কি বলেছে, when the angle of elevation of the sun is 45 is found to be 10 meter longer than when it was 60, মানে এটা 10 মিটার লম্বার। এটা যদি x হয় তাহলে এটা লেন্থ কত হবে, এই পুরোটা x প্লাস 10, ঠিক আছে, গট ইট। এই লেন্থটা যদি x হয় তাহলে 45 এরটা কি হবে, 60 থেকে 10 মিটার বেশি হবে, ওকে। সো লেট ইট বি x, দেন এই পুরোটা হবে তোমার x প্লাস 10। এখন পেলাম কি না আমরা দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, টাওয়ার তো সেম AB, সেম জিনিসেরই দুটো ছিল, ঠিক আছে। ফাইন্ড দ্য হাইট অফ দ্য টাওয়ার, হাইট বের করতে বলেছে। আচ্ছা বেস গুলো আমরা নিয়ে নেব। এখন দেখো হাইট আর বেস দিয়ে কি হবে, হাইট আর বেস, হাইট মিন্স হোয়াট, দ্য P perpendicular, 60 এর opposite P এটা, 45 এর opposite P এটা, P same. So let us go for tan 45 degree আর একটা কি tan 60 ডিগ্রি। কেন দুটোতেই আমাদের পারপেন্ডিকুলার আর বেস চাই, তো পারপেন্ডিকুলার আর বেস দিয়ে tan ই হয়, সো তার জন্য আমরা tan লিখছি। সো tan 45 সেম পারপেন্ডিকুলার বাই বেস x plus 10, ওকে। 60 তেও সেম পারপেন্ডিকুলার বাই বেস, 60 অ্যাঙ্গেলের বেস নিবে মানে এইটুকু, ঠিক আছে। perpendicular is your AB, right? So 1 equals to AB x plus 10. এখন দোনোখানে AB সেম, তো দোনো ইকুয়েশন থেকে আমরা কি বের করব, this is your √3, right? তো √3 x equals to AB, তো এখানে AB এখানে AB, তো দোনোটা ইকুয়াল হবে, √3 x equals to x plus 10. So এখানে √3 minus 1 x কমন নেবে equals to 10, then so your x will be 10 by √3 minus 1. এখন অপশন থেকে যা যা অপশন আসবে তোমরা দেখে নেবে, ওকে। তারপরে অপশনে যা থাকবে ওটার সঙ্গে মিলিয়ে নেবে, এটা জাস্ট রেশনালাইজ করে সলভ করে বের করেছে, ওকে। সো এইভাবে করে তোমরা সলভ করবে। এখানে অনেকগুলো কোশ্চেনস আছে, কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে বাড়িতে, ঠিক আছে। চেক ইউর প্রোগ্রেস আছে, কোশ্চেন আছে, ফার্স্ট ড্র করবে তারপর সলভ করবে, ওকে। আর এগুলো ওই সাম আপ, এটা সাম আপ আর এটা টার্মিনাল, ঠিক আছে, এগুলো করবে, ওকে। সো দিস ইজ দ্য এন্ড অফ মাই ক্লাস। ট্রিগোনোমেট্রি এখানে আমি শেষ করে দিলাম। তোমরা বাড়িতে এগুলো এই সবগুলো কোশ্চেন প্র্যাকটিস করে ফার্স্ট ড্রয়িং অ্যাপ্লিকেশনের কথা বলছি, ড্রয়িং এর পরে তারপর যেটা যেটা গিভেন থাকবে ওই হিসাবে তুমি ট্রিগোনোমেট্রিক ফাংশনটা লিখবে, ওকে। এন্ড বাই ফর টুডে, নেক্সট ডে আমি আরেকটা টপিক নিয়ে আসবো, ঠিক আছে। আজকের জন্য এতটুকুই, বাড়িতে প্র্যাকটিস করবে ভালো করে। কোনো প্রবলেম হলে নিশ্চয়ই আমাকে জানাবে, ওকে। বাই, থ্যাংক ইউ। Cuidado, não.